প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দাসকে, যার নেপথ্যে ছিল সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ঘটনার 1 যুগ পার হলেও বিচার হয়নি এখনো। তাই বাবা মার আকুতি, অন্তত মৃত্যুর আগে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চান নিজের চোখে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শরীয়তপুরের নড়িয়া উপজেলার অনন্ত দাস ও কল্পনা দাসের ছোট ছেলে বিশ্বজিৎ ছোটবেলা থেকেই ভীষণ শান্ত স্বভাবের। আর্থিক অবস্থা ততটা ভালো না হওয়ায় পরিবারের পাশে দাঁড়াতে ছোটবেলা থেকে ঢাকার শাঁখারী বাজার এলাকায় ভাইয়ের দোকানে দর্জির কাজ শিখেছিলেন। 2012 সালের 9 ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন 18 দলের অবরোধ কর্মসূচি চলাকালে শিবির সন্দেহে ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎকে। বিশ্বজিতের বিয়া করাইতাম, আর নাতিকে আমার হইতো, হ্যাঁ খুব বাসনা ছিল। বিশ্ব আমার ছোট ছেলে, ওই কুলের ছেলে, ওই কেমনে ওরে হত্যা করে আমার। আমাকে শাঁখারী বাজার দোকান আছিল, দোকানে বাসার থেকে যাইতে লেছিল। যাওয়ার পথে হইল আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ওই যে জগন্নাথ কলেজের ছাত্র, এরা ওই যে পথের ভিতরে আক্রমণ। বারবার বলছে আমি শিবির না, আমাকে ছাড়িয়ে দেন। তবুও তারা শোনে নেই। এক উদ্দেশ্যই ওকে হত্যা করা। তাই আমি সরকারের কাছে করি যে এর বিচার যে আমি পাই, তাইলে আমি শান্তি পাবো। এটা 9 ডিসেম্বর, যা 1 যুগ পার হয়ে গেছে, 12 বছর হয়ে গেল। কিন্তু আমার পোলার অন্তর বিচার আমি পাই নাই। কোর্টে রায় হয়েছে, বিচার হয়েছে, কার্যকারী করে নেই। প্রথম কোর্টে বিচার হয়েছে এখানে ফাঁসি, যাবজ্জীবন। আমি বিচার বুঝি পাইলাম ওই আজকে 1 যুগ পার হয়ে গেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও বলে জামিনে বেরিয়ে গেছে উনি, আমি আর বিচার পাইলাম না। এই ঘটনায় নাম উঠে আসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকা কয়েকজনের নাম। বিশ্বজিৎ হত্যা মামলায় পুলিশ বাদী হয়ে মামলা করার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ে 21 আসামির মধ্যে 8 জনের মৃত্যুদণ্ড এবং 13 জনের যাবজ্জীবন সাজা হয়েছিল। যদিও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে মৃত্যুদণ্ড পাওয়া 8 আসামির মধ্যে 6 জনই সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়, আর 2 জনের ফাঁসির আদেশ হলেও তাও কার্যকর হয়নি দীর্ঘ 12 বছরে। বিশ্বজিৎ ক্লাস 2 থেকে ক্লাস 7 পর্যন্ত পড়েছে। ও ছাত্র হিসেবে অনেক ভালো ছিল এবং ব্যবহারও চমৎকার ছিল, অমায়িক। শিক্ষক হিসাবে চাচ্ছে ওর জানি নিখুঁতভাবে বিচার হয়, যারা ওকে নিরীহ ছেলেটাকে যারা হত্যা করছে বা করছে, এটা জানি সঠিক সুন্দরভাবে যাচাই হয়, বিচার হয়। ও একটা খুবই ভালো একটা ছেলে ছিল। ওরা 2 ভাই, দীর্ঘদিন ঢাকাতে কাজকর্মের সাথে জড়িত ছিল, কোনো রাজনৈতিক পারপাসে জড়িত ছিল না। অকাল মৃত্যুতে নড়িয়াবাসী তথা বাংলাদেশের মানুষ গভীরভাবে শোকাহত। তার এই পর্যন্ত তার কোনো বিচারের সুরাহা হয়নি। তার বিচারটা যেন সুন্দর সুষ্ঠু মতন হয়, এই জন্য তথা আমরা ভোজেশ্বরবাসী তথা মশুরার লোকজন তার সুষ্ঠু বিচার এই সরকারের কাছে আমরা আবেদন করছি। 2012 সালের 9 ডিসেম্বর আজকের দিনে বিশ্বজিৎ দাস হত্যা হয়েছিল। প্রকাশ্যে খুনিরা এখনো ঘুরে বেড়ালেও স্বৈরাচার সরকারের দোসর ছিলেন তারা। তাই প্রতিবারই অতি দ্রুত আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এখনো। দীর্ঘ 1 যুগ ধরে ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন বিশ্বজিতের পরিবার। ফয়সাল হাসান, ঢাকা পোস্ট।